নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের মার্চ 2024 কেমন যাবে, অর্থাৎ মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের রাশিফল মার্চ মাস 2024। ভিডিওতে ঢোকার আগে আমার যারা দর্শক বন্ধু তাদের কাছে আমার রিকোয়েস্ট রয়েছে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করতে টাকা পয়সা লাগে না। আর যে লোকটা চ্যানেলটা তোমরা শেয়ার করছো বা সাবস্ক্রাইব করছো, লাইক করছো, সেই লোকটা কোনো ভুঁইফোর অ্যাস্ট্রোলজার নয়, কোনো আনাফ সানাফ বকে দিই না আমি। আমার দীর্ঘ 35 বছর প্রফেশন করার অভিজ্ঞতা, এবার প্র্যাকটিসটা আমি আমার স্কুল লাইফ থেকে শুরু করেছি। আমি অ্যাস্ট্রোলজি শেখাটা আমার স্কুল লাইফ থেকে। কাজেই আমি কিন্তু ওই দুদিনের সার্টিফিকেট কোর্স করা লোক নই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে, শেয়ার করে আখেরে নিজেদেরই লাভ হবে। তো অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। যদি শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করার মানসিকতা না থাকে তাহলে আমার চ্যানেলে দেখার দরকার নেই। এটা আমি বলছি যে আমি তো সেটার জন্য বেগিং করছি না। যদি চ্যানেলটা শেয়ার, সাবস্ক্রাইব করা, লাইক করার মানসিকতা থাকে তবেই আমার চ্যানেলে ঢোকো এবং ভিডিওটা দেখো, আদারওয়াইজ দরকার নেই। চলে আসি ভিডিওর মূল বিষয়ে। ভিডিওর মূল বিষয় অর্থাৎ মিথুন লগ্ন, মিথুন রাশি জাতক জাতিকাদের মার্চ 2024 কেমন যাবে। তাহলে প্রথমে কেমন যাবে বলতে গেলে গ্রহ অবস্থানটা একটু দেখে নিতে হবে। মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। বৃষ, মিথুন, কর্কট, সিংহে কোনো গ্রহ অবস্থান করছে না সারা মাস। কেতু থাকছে কন্যা রাশিতে। চাঁদ মাসের 1 তারিখে থাকছে তুলা রাশিতে। সে 2.5 দিন অন্তর তার রাশি পরিভ্রমণ করবে। আবার বৃশ্চিক রাশি, ধনু রাশিতে কোনো গ্রহ অবস্থান নেই, অর্থাৎ কোনো গ্রহ অবস্থান করছে না। মঙ্গল, শুক্র মাসের প্রথমে অবস্থান করছে মকর রাশিতে, কিন্তু শুক্র 7ই মার্চ কুম্ভ রাশিতে চলে যাবে। মঙ্গল 15ই মার্চ চলে যাবে কুম্ভ রাশিতে। মাসের প্রথমে কুম্ভ রাশিতে অবস্থান করে শনি, রবি ও বুধ চলে যাবে মীন রাশিতে 6ই মার্চ। রবি চলে যাবে 14ই মার্চ মীন রাশিতে। আর রাহু অবস্থান করছে মীন রাশিতে। এই মোটামুটি মাসে গ্রহ অবস্থান। এমত অবস্থায় মিথুন লগ্ন বা মিথুন রাশি জাতক জাতিকাদের মাসটি কেমন যাবে আমরা দেখে নেব। প্রথমেই বলি যে লগ্ন লর্ড বুধাদিত্য যোগ করে বসে আছে কুম্ভ রাশিতে রবির সঙ্গে শনি। কাজে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা বিষয়ে খুব একটা কিন্তু টেনশন বা চিন্তার কিছু নেই। যথেষ্ট সাফল্যের মাস। একাদশে বৃহস্পতি অবস্থান করছে, কাজেই মঙ্গলের ঘরে বৃহস্পতি একাদশে অবস্থান করছে। যথেষ্ট আশাব্যঞ্জক, যথেষ্ট প্রমিসিং মাস যাবে এই 2024 মার্চ মাসটি। কথাবার্তা বা রিলেশনের জায়গা, সেভিংসের জায়গা ভালো। টাকা পয়সা এই মাসে সেভিংস হবে। যে সমস্ত রিলেশনগুলো রয়েছে সেই রিলেশনের জায়গাগুলো যথেষ্ট ভালো। শ্বশুরবাড়ির তরফের সম্পর্কগুলো যদি কোথাও একটু সমস্যা ছিল সেগুলো কিন্তু রিকভারি হবে। পরাক্রম বৃদ্ধির যথেষ্ট জায়গা রয়েছে বর্তমান মাসে। এই পরাক্রম, রবি এখন টুয়ার্ডস তুঙ্গি, অর্থাৎ তুঙ্গাভিমুখী রবি। সে চতুর্থপতি রবি, তৃতীয়পতি রবি, এখন কিন্তু পরাক্রম বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীকালে বলি যে বিদ্যার্থীদের ক্ষেত্রে মাসটিতে একটু সচেতনতা অবলম্বন করতে হবে, অর্থাৎ পড়াশোনায় একটু বেশি মনোনিবেশ করতে হবে। কিন্তু যারা এমন কোনো বিষয়ে পড়াশোনা করছে যেগুলো কিন্তু রেয়ার, সেই সমস্ত রেয়ার সাবজেক্টে যারা পড়াশোনা করছেন তাদের ভালো, কিন্তু জেনারেল এডুকেশনে যারা রয়েছে তাদের ক্ষেত্রে বর্তমান মাসে কিন্তু খুব একটা ভালো বলা যায় না। অর্থাৎ পরীক্ষা তাদের বিশেষ সচেতনতা অবলম্বন করতে হবে। খুব কেয়ারলেস হলে কিন্তু রেজাল্ট কেয়ারলেসের মতো আসবে। এ বিষয়ে একটু কিন্তু খেয়াল রাখতে হবে। গৃহ সম্পত্তি ক্রয় যারা করতে চাইছো তাদের কিন্তু একটু বর্তমান মাসটাকে, মার্চ মাসটাকে অমিট করে যাও। সামনের মাসে যে নতুন মাসে যে করো।
মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে এই মাসে কিন্তু কিছু চিন্তার জায়গা রয়েছে। যে সমস্ত মায়েদের হার্টের পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টা কিছু ঝক্কি ঝামেলার জায়গা রয়েছে, একটু সাবধানে থাকতে হবে। সন্তান সন্ততি বিষয়ে বর্তমান মাস যথেষ্ট ভালো। সন্তানের দিক থেকে যে সমস্ত পড়াশোনা বা কর্মপ্রাপ্তির ইত্যাদি বিষয়গুলো কিন্তু ভালো। সন্তানাদি বিবাহ বিষয়ে কিন্তু বর্তমান মাসটা যথেষ্ট ভালো যাবে। শত্রুতা মামলা মোকদ্দমার বিষয়ে বর্তমানে কোনো টেনশনের জায়গা নেই, ঠিকঠাক চলবে। যদি কারোর কোনো শত্রুতা মামলা মোকদ্দমা হয়ে কোনো কোর্ট কেস রয়েছে সেই সব বিষয়ে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে, এটুকু বলা যেতে পারে। বিবাহ বিষয়ে বর্তমান মাসে যথেষ্ট পজিটিভ রেজাল্ট, অর্থাৎ যাদের সম্বন্ধ চলছে মোটামুটিভাবে বলা যায় যে এই মাসে বিয়ে ফিক্স আপ হয়ে যাবে, অর্থাৎ কথাবার্তা অনেকটা এগিয়ে যাবে, এটুকু বলা যায়। হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয়ে বর্তমান মাস ভালো এবং রিলেশনের জায়গাও বর্তমান মাসে যথেষ্ট ভালো। ভাগ্য বিষয় বা বাবার শরীর স্বাস্থ্য বিষয় বলতে গেলে এখন খুব যে একটা বড় কিছু সমস্যা তব রয়েছে এটা বলা যাচ্ছে না, কিন্তু যে সমস্ত বাবারা গাড়ি চালাচ্ছেন, স্কুটি চালাচ্ছেন বা টু হুইলার চালাচ্ছেন, ফোর হুইলার চালাচ্ছেন, তাদের বলবো, বিশেষত যারা টু হুইলার চালাচ্ছেন তাদের বলবো যে একটু সাবধানে চালাতে হবে। হেলমেটটা অবশ্যই ইউজ করবেন, পায়ে আঘাত প্রাপ্তি যাতে না হয় সে বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। বর্তমান মাসটা একটু দেখে চলতে হবে। ভাগ্য বিষয় কিন্তু নানানভাবে ভাগ্য উন্নতির জায়গা কিন্তু রয়েছে, যেটা এক্সপেক্ট করছি না সেই জায়গা থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট আসতে পারে। তো মোটামুটিভাবে ভাগ্য বিষয় কিন্তু বর্তমান মাসে যথেষ্ট ভালো। কর্ম বিষয়েও কিন্তু ভালো। সরকারি চাকরির যারা চেষ্টা চরিত্রা করছেন তাদের সরকারি চাকরির সম্ভাবনা রয়েছে, দূরবর্তী জায়গায় সরকারি চাকরি হতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিন্তু বর্তমান সময় কিছু পজিটিভ রেজাল্ট আসতে পারে। যারা রাজনীতির সঙ্গে হায়ার রাজনীতিতে যুক্ত রয়েছেন বা একটা রাজনীতিতে একটা পরিচিতি রয়েছে তাদের ক্ষেত্রে বর্তমান সময়টা কিন্তু কিছু বেনিফিট হতে পারে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আয় উন্নতির যথেষ্ট জায়গা রয়েছে, আয় বৃদ্ধির জায়গা রয়েছে, অর্থ প্রাপ্তির জায়গা রয়েছে এই মাসে। তো অর্থনৈতিক বিষয়টা কিন্তু বর্তমান মাসে যথেষ্ট ভালো বলা যাচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বলি বা যারা দূরবর্তী জায়গায়, দেশের মধ্যে দূরবর্তী জায়গায় শিফট করতে চাচ্ছেন তাদের জন্য ভালো। আর যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, কোনো পড়াশোনা করতে যাচ্ছেন, কোনো কাজকর্মের বিষয়ে কথাবার্তা চলছিল সেই বিষয়গুলোতে কিন্তু বিদেশ যাত্রার জন্য ভালো। এক্সপোর্টের ব্যবসা, ইম্পোর্টের ব্যবসা যারা করছেন তাদের জন্য বর্তমান সময়টি যথেষ্ট ভালো। তো মিথুন লগ্ন, মিথুন রাশি জাতক জাতিকাদের মার্চ 2024 কেমন যাবে সে বিষয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। শেয়ার সাবস্ক্রাইব করতে কোনো অর্থের লাগছে না, করে রাখলে কিন্তু আখেরে তোমাদেরই লাভ হবে। ভবিষ্যতে নানান রকমের ভিডিও যেগুলো থেকে তোমরা নিজেরা উপকৃত হবে। তো আজকে এই পর্যন্ত। আশা করছি আগামী দিনে আবার নতুন কোনো ভিডিওতে দেখা যাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।